ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার ওনাকে বলার জন্য যখন কিছু মানে ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, আমি এগুলো সব মানে সব জায়গায় এখন পড়া শুরু করেছি। এটা সামগ্রিক মুভমেন্ট। সামগ্রিক যদি মুভমেন্ট না করা হয় তাহলে ডেভেলপমেন্ট হয় না। কোনো একটা সাইড মুভমেন্ট করে গেল ডেভেলপমেন্ট হয় না। যেমন কি এখানে ধরুন হচ্ছে কি আপনারা যে দুধটা যদি বিক্রি করার যদি অপশন না পান, তাহলে আপনারা যে একটা ভালো জিনিস ভালো প্রোডাক্ট এটা অনেকে খায়, আমি দেখেছি অনেকবার অনেকে এটা খাওয়ানোর পরে দুধের গুণগত মানটাও বেড়েছে, বা এটা আমি একটু পরের সময় একটু বলবো। তো এই যে দুধ যখন উৎপন্ন হচ্ছে, যদি দুধ আমরা বিক্রি করতে না পারেন তাহলে আপনারা কি এই প্রোডাক্ট কিনবেন না। তো সেই বিক্রি করার জায়গাটা ইদানিং একটু হলেও ভালো হয়েছে দু একটা জায়গায়, যেটাকে সুন্দরী আসার পরে হয়তো আমাদের পেমেন্টের একটা সমস্যা হয়েছে। তো শান্তনু বেরা উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। সবাই একটা ব্যানার দেখতে পাচ্ছেন যে ফাউন্ডার ডে, একটা কোম্পানি তার ফাউন্ডার ডে হিসাবে এটাকে একটা ওরা এই জানুয়ারি মাস ধরে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করছিল। আপনারা যারা ডেইরি কোঅপারেটিভ থেকে যারা এসেছেন, যে একটা আপনাদের উপস্থিতিতে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা অর্গানাইজেশন তারা তাদের ফাউন্ডার ডে সেলিব্রেট করছে, এটা একটা বড় দিক। আর তার সাথে সাথে আমরা সবাই জানেন যে এখানে বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝে আমরা প্রোগ্রাম করি। আমাদের টেবল সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টে যে রাঙামাটিয়া প্রকল্প, তার প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের পক্ষ থেকে, এবং সবাই জানেন যে আমাদের এই প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ আপনাদের এই জায়গার আর্থসামাজিক উন্নয়নে অনেকটাই কিন্তু রোল আছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, যখন থাকে আমরা বুঝতে পারি না, অ্যাক্টিভিটি যখন স্টপ হয়ে যায় তখন বুঝতে পারি যে এর অভাবগুলো কিভাবে এই এলাকার দেখা যায়। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে আমাদের বিএলডিও ডক্টর বোমরা আছেন। আমার দেখা এই গোসাবা ব্লকে অনেক বিএলডিও আমি দেখেছি, ওনার মতন মানুষ হয় না অ্যাজ এ ম্যান, এবং যেভাবে উনি গ্রুপ লেভেলে কাজ করছেন। আপনারা দীর্ঘদিন পর থেকেই অনেকদিন ধরে এখানে কাজ করছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং ডিপার্টমেন্টের মাস্টার ডিগ্রিতে ছিলেন, সেটাও আরো ভালো লাগে বলতে বিভিন্ন জায়গায়। আর আমাদের যে মোল্লাখালীর ভিউ, সেও একটু পরে আসবে। 1 ইঞ্চি সাইজে হচ্ছে খড়টাকে আপনারা কাটবেন, অ্যাটলিস্ট প্রথম ভাবে আপনারা ধুয়ে দেন, খড়টাকে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং ওই ধুয়ে দিলে অনেক সময় গরু খেতে যায়, তাই তো? ধুয়ে দিলে অনেক সময় ভেজা খাওয়া খেতে যায়, কিন্তু সেটাকেও আমরা বলবো একটু প্রসেস করে দেন। কিভাবে প্রসেস করবেন? প্রথম কথা হচ্ছে আমরা খড়টাকে ধুয়ে তার মধ্যে একটু গুড় তো মাখাতে পারি, একটু গুড় মাখালেন, তাতে কিন্তু গরু কিন্তু খেতে যায়। আমি একটা রেসিপি আপনাদের বলে দিচ্ছি, একটু চেষ্টা করে দেখুন। আমরা যদি 10 কেজি কাটা খড় হয়, 10 কেজি কাটা খড়ের সাথে আমরা 1 কেজি চিটে গুড় আমরা মাখিয়ে দিতে পারি ইনস্ট্যান্ট খাওয়ানোর জন্য। এবারে ওর আবার প্রোটিন পার্সেন্টেজ বাড়ানো কি হবে? এমনি খড় খাওয়ালে তো পেটটা শুধু ভরবে, আর কিছু লাভ নেই, ওর মধ্যে কোনো নিউট্রিশন নেই, কোনো পুষ্টি নেই। তাহলে কি শুধু শুধু পেটটা ভরে দিয়ে আমার লাভটা কি? সঙ্গে কিছুটা পুষ্টি দিতে হবে। সেই পুষ্টির জন্য আমরা কি দেবো? 10 কেজি খড়ের সঙ্গে আমরা 1 কেজি চিটে গুড়, আর তার সাথে আমরা 100 থেকে 200 গ্রাম ইউরিয়া জল করবেন। ইউরিয়া জল করে আপনারা পুরো খড়টাকে ভালো করে মাখাবেন। আমি মাখানোটা দেখাবো, ভিডিও আছে। এটাকে আমরা কি করব? একটা মেজের মধ্যে রেখে একটা পলিথিন চারধারে দিয়ে 1 সপ্তাহের মধ্যে রেখে দেব। এই 1 সপ্তাহ টাইমের মধ্যে ওই ঘরের মধ্যে এই পুষ্টি গুণটা কিন্তু বাড়বে, একটা প্রসেসিং কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ইনস্ট্যান্ট কিন্তু খড়টা খাওয়া হবে না। 1 সপ্তাহ পরে আমরা খড়টা অ্যানিমালকে অফার করতে পারি। তবে আমি বলবো যে ছোট বাচ্চা এবং প্রেগন্যান্ট গরুকে একটু অ্যাভয়েড করবেন। এছাড়া যে কোনো গরু, আপনার দুধের গরু হোক বা বকনা বাছুর হোক বা অন্যান্য গরুদের আপনারা এইটা দিলেন, এটা একটা সাপোর্ট হতে পারে। তার সাথে সাথে আপনারা একটু মিনারেল পাউডার দিয়ে দিলেন, এতে প্রোটিন পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যায়, প্রায় 50 to 60% প্রোটিন। যেখানে 0 ছিল সেখানে এত পার্সেন্ট প্রোটিন বেড়ে যাচ্ছে।
তাহলে আমরা খড়টাকে এভাবে কিন্তু খাওয়াতে পারি, 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে আপনারা একটা ফডার ক্যালেন্ডার করুন, ডাক্তারবাবু বলে দেবেন ফডার ক্যালেন্ডার করুন। তাতে কি আমাদের এখানে যে সমস্ত ঘাস চাষ হয়, যেমন ধরুন প্যারা ঘাস, যে কোনো জল জমিতে আমরা যদি চাষ করি বা পুকুরের একটা কোণে চাষ করি, রেগুলার কেটে কেটে কিন্তু আপনি খাওয়াতে পারবেন। আপনারা মাঠে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, দূর্বা ঘাসের জন্য ছেড়ে দিই। দূর্বা ঘাসের হচ্ছে 0.5% প্রোটিন আছে। 0.5% প্রোটিনে কি হবে, তার তো সেভাবে নিউট্রিশনটা পেতে হবে। আমি ঘাস খাইয়ে পেটটা ভর্তি হয়ে গেল, কিন্তু আলটিমেটলি তার উৎপাদনটা কিন্তু বাড়লো না। সেই জায়গাটায় আমরা প্যারা ঘাস চাষ করলে যথেষ্ট পরিমাণে তার বৃদ্ধি হয় এবং কেটে কেটে আপনি খাওয়াতে পারবেন। পুকুরে চাষ করলে তার মাছটাও খেতে পারবেন, গ্রাস কাপ বা আপনি যদি জাপানি পুঁটি টাইপের মাছ পুকুরে থাকে খেতে পারবেন। ধরুন আপনার হাইব্রিড নেপিয়ার, কিং নেপিয়ার, এগুলো হচ্ছে সারা বছর হয়। এই ধরনের ঘাসকে আপনি করতে পারেন। ইভিন এখন যদি আমরা ভুট্টা দিই, ভুট্টাটাও কিন্তু এখনকার দিনে সারা বছর ধরে চাষ করা যায়। তার সাথে আমরা কি করতে পারি, তার সাথে আমরা এখানে সুদানটাকে আমরা চাষ করতে পারি। আমরা এখানে কি করতে পারি, এই যে শীতকাল আরেকটু আগে থেকে শুরু করতে হতো, বার্ষিক লুসারটা অতটা ভালো হয় না। এবং আরেকটা ব্লগে আপনার নামখানা ব্লগের একটা পার্ট টু একটা মিশন আমি গেছিলাম, যেখানে যেটা আমরা দেখেছি যে আমাদের লাইফস্টক রিসোর্স আছে। ধরুন উন্নত জাতের গরু আছে, উন্নত জাতের ছাগল আছে, উন্নত জাতের ভেড়া আছে, মুরগি আছে। তার সাথে সাথে আমাদের যে দেশীয় জাত যেগুলো, তারও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এখান থেকে আমরা সঠিকভাবে উৎপাদন পাচ্ছি না, বা এখান থেকে আমরা এই দিকে ত্রুটি দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো আপনারা হচ্ছে একজন পিলার এখানে যারা আছেন, আমাদের সুন্দরবনের একটা কোঅপারেটিভের একটা পার্ট তো আপনারা। ডক্টর অম্বিকা এটার সঙ্গে আপনারা এমডি হিসেবে আছে, আপনারা সবাই জানেন। এবং এটা অম্বিকাও খুব সুন্দরভাবে যখন এখানে মোলাকালিতে ভিউ ছিল তখন থেকে কিন্তু এই জায়গাটায় খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করার একটা চেষ্টা করেছিল। সেও আজকে ভালো জায়গায় গেছে। অনলাইন প্ল্যাটফর্মে যান, এই গরুর যেটাকে আমরা গোবর বলছি, গোবরটাকে কিন্তু ওরা আউটাকে মানে ঘুটেটা কিছুটা প্রসেস করে ওরা কিন্তু মার্কেটিং করছে। আবার ইন্টারনেটে গেলে কিন্তু সবাই দেখতে পাবেন। তারপরে গোমূত্রটাকেও কিন্তু এখন প্যাকেজ করে বিক্রি হচ্ছে। আপনাদের বাড়িতে পুজো হলে আপনারা তো গোমূত্র বিক্রি করেন, তাছাড়া বলুন তো তাহলে শহরের লোক তারা গোমূত্র কোথায় পাবে? তাদেরকে তো পাওয়ার একটা উপায় করে দিতে হবে। সেক্ষেত্রে এরকম অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এগুলো মার্কেটিং করে, যে রিসোর্সের কিন্তু অভাব নেই। আমি এই জাস্ট কয়েকদিনের মধ্যে আমি পাথর প্রতিমা ব্লগ, আপনার বাসন্তী ব্লগ এবং আরেকটা ব্লগে আপনার নামখানা ব্লগের একটা পার্ট টু একটা মিশন আমি গেছিলাম, যেখানে যেটা আমরা দেখেছি যে আমাদের লাইফস্টক রিসোর্স আছে। ধরুন উন্নত জাতের গরু আছে, উন্নত জাতের ছাগল আছে, উন্নত জাতের ভেড়া আছে, মুরগি আছে। তার সাথে সাথে আমাদের যে দেশীয় জাত যেগুলো, তারও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এখান থেকে আমরা সঠিকভাবে উৎপাদন পাচ্ছি না, বা এখান থেকে আমরা যে লাইফস্টকের যে স্ট্যাটাসটা যেটা হওয়া উচিত সেটা কিন্তু হয়নি। এবং সেক্ষেত্রে আমাদের যে দেশ যেটা ভারতবর্ষ কিন্তু এই জায়গায় প্রাণী সম্পদে কিন্তু অনেকটা এগিয়ে থাকা একটা দেশ, অথচ আমরা যারা সুন্দরবনবাসী আছি আমাদের এই দিকে ত্রুটি দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি বলবো আপনারা হচ্ছে একজন পিলার এখানে যারা আছেন, আমাদের সুন্দরবনের একটা কোঅপারেটিভের একটা পার্ট তো আপনারা। ডক্টর অম্বিকা এটার সঙ্গে আপনারা এমডি হিসেবে আছে, আপনারা সবাই জানেন। এবং এটা অম্বিকাও খুব সুন্দরভাবে যখন এখানে মোলাকালিতে ভিউ ছিল তখন থেকে কিন্তু এই জায়গাটায় খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করার একটা চেষ্টা করেছিল। সেও আজকে ভালো জায়গায় গেছে। আমরা যে এসছি এখানে আমরা সবাই ভেটস পার্টার প্রতিনিধি, তো আমাদের ভেটস পার মান্থ ভেটেরিনারি বেস কোম্পানি পাঞ্জাবের জলন্ধরে 1979 সালে তৈরি হয়েছিল। এই জানুয়ারি মাসে 5 জানুয়ারি তৈরি হয়েছিল। তো এই দিনটাকে
আমরা সেটা কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্ট সুপারম্যান যেরকম সেটা আর কি, এটা এই জন্য সুপারম্যানের যে লোগোটাকে আমরা ইউজ করেছি, হেড সুপার এক্স। এখানে আগে তো এই ধরনের প্রোডাক্ট অনেকদিন মার্কেটে এসছে, কিন্তু কোনো সাইন্টিফিক ভাবে পরীক্ষিত ছিল না যে একটা অ্যানিমালের কতটা ভিটামিন এইচ লাগে। এখন সায়েন্টিস্টরা দেখেছে মিনিমাম একটা অ্যানিমালকে পার ডে 5 থেকে 10 মিলিগ্রাম ভিটামিন এইচ বা বায়োটিন লাগে দরকার আছে। খাবেন, কিভাবে খাবেন এই সকল কিছু কথা বলবো। যে ডিওয়ার্মার করবেন আপনারা যখন একটা বাচ্চা 28 দিন বয়স হবে তখন তাকে ফার্স্ট কৃমি ওষুধ খাবেন। দেন ওই বাচ্চা আপনার 6 মাস পর্যন্ত মাসে একবার করে গেছে খাওয়াবেন 6 মাস পর্যন্ত। দেন 3 মাস অন্তর অন্তর করে আপনি লাইফ টাইম পর্যন্ত আপনার কাছে এনিমেল যতদিন থাকবে ততদিন অবধি আপনি খাওয়াবেন। দেন আপনার ভ্যাকসিনেশন হচ্ছে ঠিকঠাক টাইমে সব জায়গাতে আছে, আপনারা চাইবেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যাতে ভ্যাকসিন সঠিকভাবে আপনাদের এনিমেল যাতে পায়। এবং আপনারা চেষ্টা করবেন একটা খাতা মেনটেন করার, যে আপনার এনিমেল কখন তার বাচ্চা হচ্ছে, কখন তার যে ল্যাকটেশন পিরিয়ড শেষ হচ্ছে, এই সকল মেনটেন করবেন। এবং কৃমির ওষুধ কখন খাওয়াচ্ছেন এগুলো সব সঠিকভাবে লিখে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের এনিমেলের যথেষ্ট ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আর আসে না। কারণ ট্রিটমেন্ট একবার যদি আমাদের নিতে হয় অ্যানিমেলকে, তার প্রোডাকশন লস হবে, আপনার ওষুধের খরচা বাড়বে। তো সেই জায়গাটা যাতে না আসে তার জন্যই কিন্তু ম্যানেজমেন্ট আমাদের সঠিকভাবে করতে হবে, সময় উপযোগী করতে হবে। তো যেহেতু আমরা যে আগে জিনিসটা বললাম যে পার গরু প্রতি আমাদের যে উৎপাদন ক্ষমতা সেটা আমাদের কত দেশে খুব কম, এবং কিছুটা ক্ষেত্রে প্রজাতিগত সমস্যা সুন্দর ভেঙে চলে আসলো।